যে আমরা এই যে রেফারেন্স পয়েন্ট ধরা শিখলাম, এই জিনিসটা আমাদেরকে কাজে লাগবে কোথায়? এটা কাজে লাগবে হচ্ছে আমরা যে কেসিএল অ্যাপ্লাই করি অথবা নোডাল অ্যানালাইসিস করি, এইখানে কাজে লাগবে। মেশ অথবা কেভিএল এ কিন্তু এই রেফারেন্স পয়েন্টের কোনো কাজ নাই, কিন্তু নোডাল করতে হলে অবশ্যই আমাদেরকে একটা কি লাগবে? রেফারেন্স পয়েন্ট লাগবে। যেমন এই কোশ্চেনটা রিসেন্ট বুয়েটে আসছিল, যদিও কোশ্চেনটা একটু ভুল ছিল। ভুল কেমন? কোশ্চেন বলছিল যে এই নোডের ভোল্টেজ হচ্ছে ভিকে, যেটা আমাদেরকে বের করতে বলছিল। বাট প্রবলেম হচ্ছে কোশ্চেনে কোনো রেফারেন্স নোড দেওয়া ছিল না। তো রেফারেন্স নোড যদি দেওয়া না থাকে, কখনোই কোনো সার্কিটের কোনো স্পেসিফিক নোডের ভোল্টেজ বের করা যায় না। তো সেই ক্ষেত্রে কি করতে পারেন? সেই ক্ষেত্রে আপনি ইচ্ছা মতো রেফারেন্স পয়েন্ট ধরে নিতে পারেন। এখন এইখানে তো নোড দেখেন অনেকগুলো আছে, কিরকম? এটা একটা নোড, এটা একটা নোড, এটা একটা নোড, তাহলে তিনটা নোড। তো একটা তো রেফারেন্স নোড হবে, বাদ দিলাম। তা বাকি থাকছে কয়টা? দুইটা। তাহলে এখন বাকি যে দুইটা থাকলো, তার মানে রেফারেন্স নোড আমি যে কোনো জায়গায় ইচ্ছা ধরে নিতে পারি। সেটা উচিত ছিল কোশ্চেনে দেওয়া, বাট কোশ্চেনে দেয় নাই। সেক্ষেত্রে আপনি ইচ্ছা মতো ধরে নিতে পারেন। এন্ড অবশ্যই যে যেখানে ধরে নিবে সেই হিসাবে কিন্তু অ্যান্সার আলাদা আলাদা আসবে। তো আমি একটাকে রেফারেন্স ধরে ম্যাথ করে দিচ্ছি, আর একটা আপনারা নিজেরা নিজেরা চেষ্টা করবেন। তাহলে এই সার্কিটটাকে আমরা একটু সুন্দর করে আঁকাই। খেয়াল করে দেখেন, এই যে তিনটা রেজিস্টর আছে, এরা এই একটা পয়েন্টে কানেক্টেড। তার মানে এদের ভেতরে কিন্তু এরা সব শর্ট সার্কিট হয়ে গেছে, এইদিকে কোনো কারেন্ট ফ্লো করবে না। তাহলে এইটাকে আমরা আগেই বাদ দিয়ে দিতে পারি। ওইটাকে যদি বাদ দেই, সার্কিটটা দেখেন সুন্দর করে কিরকম আসে। আচ্ছা, এই হচ্ছে কিন্তু আমাদের সার্কিট। এটা হচ্ছে সে 3 ভোল্টেজ, এটা 2 ভোল্টেজ, আর সবগুলো বলে দিছিল 10 ওহম করে। তাহলে এটা হচ্ছে 10, এটা 10, এটা 10। এবার এই যে দেখেন, এটা একটা নোড, এটা একটা, এটা একটা। তাহলে স্পেসিফিক যদি গ্রাউন্ড প্রশ্নে বলে দেয়, তাহলে হচ্ছে আমাদের কি সেই হিসাবে আমরা ক্যালকুলেশন করব। আচ্ছা, 1 মিনিট। তাহলে যেহেতু বলে নাই, আমি এইটাকে ধরে নিলাম। আপনার যদি ইচ্ছা হয় যে এটাকে ধরবেন, এটাও ধরতে পারেন, কোনো সমস্যা নাই। তবে অবশ্যই সেই ক্ষেত্রে কিন্তু অ্যান্সার আলাদা আলাদা আসবে, কারণ এটা আসলে প্রশ্নের সীমাবদ্ধতা। বাট অ্যাকচুয়াল প্রশ্নে মানে যদি অ্যাকচুয়াল প্রশ্ন করে নির্ভুল, তাহলে অবশ্যই গ্রাউন্ড দেওয়া থাকবে কোশ্চেন। না থাকলে আপনার ইচ্ছা মতো একটা ধরে নিয়ে করতে পারেন, এখানে আর আসলে কিছু বলার নেই। তাহলে আমি এখানে গ্রাউন্ড ধরে ম্যাথটা করি। তাহলে এখানে গ্রাউন্ড ধরছি মানেই হচ্ছে এটা 0 ভোল্টেজ। এবং আমি নোডাল দিয়ে, যেহেতু কোনো একটা নোডের ভোল্টেজ চাইছে, এটাই সবচেয়ে সহজ উপায় যে আমরা নোডাল দিয়ে ম্যাথটা করব। এটা ভিকে হলে এটাও কিন্তু ভিকে। এবার আসি, এই নোডে আমরা কেসিএল অ্যাপ্লাই করব। ওকে, কেসিএল অ্যাপ্লাই করার একটা সিস্টেম অনেকেই এরকম করে যে বিভিন্ন দিকে কারেন্টের ডিরেকশন দিয়ে নেয়, তারপরে কেসিএল অ্যাপ্লাই করে। বাট সেটা করতে গেলে আমাদেরকে বিভিন্ন দিকে কারেন্টের ডিরেকশন দেওয়া লাগবে, আবার ম্যাথটা একটু জটিল হবে। সবচেয়ে সহজ উপায় হচ্ছে যেই নোডে আমরা নোডাল অ্যাপ্লাই করব, সেখানে কি করব? সেই নোডের ভোল্টেজটাকে হায়ার আমরা কল্পনা করে নিব, এবং ধরে নেব যে সেইখান থেকে চারিদিকে কারেন্ট ছড়াচ্ছে। তাহলে আমাদের ক্যালকুলেশনটা কিন্তু ইজি হয়ে যাবে। তাহলে আমি যদি এই নোডকেই হায়ার মনে মনে কল্পনা করে নিই, এবং মনে করি যে কারেন্ট এইদিকে বের হচ্ছে, এইদিকে বের হচ্ছে, এইদিকে বের হচ্ছে, তাহলে আমাদের জন্য কি সহজ হয়ে গেল? তাহলে আমি এখন কেসিএল অ্যাপ্লাই করলে কি অ্যাপ্লাই করব? এবং মনে রাখতে হবে, যেই নোডে কেসিএল অ্যাপ্লাই করতেছি সেইখান থেকে এক একটা ব্রাঞ্চের কারেন্ট যখন লিখব, গ্রাউন্ড পর্যন্ত হিসাব করব। যেখানেই যাক না কেন, গ্রাউন্ড পর্যন্ত হিসাব করব।
তাহলে এইখান থেকে এই ব্রাঞ্চের জন্য যদি গ্রাউন্ড পর্যন্ত হিসাব করি কত হয়, ভি কে -3। এই যে আমরা জানি যে চিহ্ন যেটা হবে সেটার উল্টা আমরা করে, যেহেতু বিয়োগ ডিফারেন্স লাগবে, তাহলে এই ভোল্টেজ মাইনাস এইটা, তাহলে ভি কে -3 ডিভাইডেড বাই 10। এখানে আর একটা ছোট্ট জিনিস বলে দিই, যে এটা সবার ভুল হওয়ার একটা চান্স থাকে। আমরা এই নোডে অ্যাপ্লাই করলে সেটা বুঝতে পারবো যে ভুলটা কোথায় হয়। আচ্ছা, কেন -3 লিখলাম? এই যে এটা দেখেন 0 ভোল্টেজ, এটা যদি 0 ভোল্টেজ হয় এই নোডের ভোল্টেজটা অবশ্যই 3 হবে। কিছুক্ষণ আগে শেখাইছি যে কেন, কারণ দুই প্রান্তের বিভব পার্থক্য 3। তাহলে এইটা যদি 0 হয় তাহলে অপোজিটটা অবশ্যই 3 হবে। এই কারণে আমরা লিখলাম ভি কে -3 ডিভাইডেড বাই 10 প্লাস এই ব্রাঞ্চের কারেন্ট কত হবে, তাহলে ভি কে -0 ডিভাইডেড বাই 10। জিরো আর লিখলাম না, ডিভাইডেড বাই 10 লিখে দিলাম, প্লাস যেহেতু এখানকার কাজ শেষ, এই নোটটা আর এই নোটটা যেহেতু সেম নোট, তাহলে এইখানে বসে আবার অ্যাপ্লাই করতে হবে। তাহলে প্লাস এই ব্রাঞ্চ ভি কে, এই যে এখানে দেখেন এইটা কি আলাদা, তাহলে অবশ্যই এখানে আর একটা আমাদের ভোল্টেজ অ্যাসাইন করতে হবে। এই নোডের ভোল্টেজটার নাম ধরেন দিলাম ভি 1, কথার কথা। তাহলে এখন আমার কত দিতে হবে, ভি কে, এটাও তো ভি কে, এর নামও তো ভি কে, কারণ এটা তো সেম নোড। তাহলে ভি কে -V1/10 প্লাস এই ব্রাঞ্চ। এইখানে সবাই ভুলটা করতে পারে, মানে সবাই বলাটা ভুল না, মানে ঠিক না, অনেকে অনেকে কি করবে, এখানে দিবে ভি কে -2 ডিভাইডেড বাই 10। এটা একটা ভুল কথা। কেন এইখানে ভি কে -3 লিখছিলাম, কেন লিখছিলাম, কারণ এইটা 0 ভোল্টেজ, যার ফলে এইটা হচ্ছে 3 ভোল্টেজ। এখন বলেন তো এইটা কি 0 ভোল্টেজ? এটা তো ভি 1। তাহলে এটা যদি 0 ভোল্টেজ না হয়, তাহলে এইটাকে কি আমি 2 বলতে পারবো? কখনোই পারবো না। তাহলে ভি কে -2 ডিভাইডেড বাই 10 এটা লিখলেই ভুল হয়ে যাবে। আমাদেরকে সবসময় হিসাব করতে হবে যেই নোডে আছে সেইখান থেকে যে রেজিস্টরের কথা বলতেছি এর দুই প্রান্তের বিভব পার্থক্য হিসাব করতে হবে। তাহলে দেখেন আমি জিনিসটা একটু শর্ট মানে সহজে বোঝাই। এইটা ছিল 0 ভোল্টেজ, 0 মাইনাস মানে এক কথায় যে এই এই ভোল্টেজটা কি হিসাব করছিলাম, 0-র সাথে 3 যোগ করে এটা বানাইছিলাম। 0 + 3 করলে এটার নাম হচ্ছিল 3। সেম ভাবে এটা তো আর 0 না, এটা ভি 1। তাহলে এই জায়গার ভোল্টেজ কত হবে, V1 + 2, V1 + 2। তাহলে এখানকার ভোল্টেজ কত দিতে হবে, ভি কে মাইনাস এখানকার ভোল্টেজ কত, V1 + 2 ডিভাইডেড বাই এই যে 10। এই অংশটুকু কি সবাই বুঝতে পারছেন? এটা কিন্তু ভুল হওয়ার একটা খুব বড় চান্স আছে পরীক্ষার হলে, অনেক চান্স থাকবে এটা ভুল করার, কারণ সবার মুখস্থ এটা যে V1 - 3/10, তাহলে এটা ভি কে -2/10, বাট অ্যাকচুয়ালি কিন্তু তা না, কারণ এখানে গ্রাউন্ড আছে, বাট এর নিচের মাথা কিন্তু গ্রাউন্ডের সাথে না। এই জিনিসটাকে আরেকটু সহজে আমরা করতে পারি, সেটা হচ্ছে আমরা এখান থেকে সব বিয়োগ করতে পারবো। তাহলে ভি কে -2, দেন এখানে এসে আবার কে ভি 1, তাহলে -V1, এই হয়ে গেল শেষ। তাহলে দেখেন আমাদের এই নোডে যতগুলো ব্রাঞ্চ ছিল সবগুলার কিন্তু ক্যালকুলেশন আমি করে ফেলছি। আর আমরা জানি নোডাল বা কেসিএল এর সিস্টেম কি, এই যে যতগুলো কারেন্ট আমরা লিখলাম ইকুয়াল 0। এবার একটু একটু সাজাই লিখি, অনেক ভাবে সাজানো যায়, অনেকে লসাগু বা সামথিং করে লেখেন, ইচ্ছা আপনার। যেহেতু এখানে মিলে গেছে লসাগু করাটা সবচেয়ে ভালো, মানে লসাগু বলতে আর কি সব 10 তো আমরা বাদ দিলে এমনি বাদ হয়ে যাবে, অথবা আপনি যদি ইনভার্স আকারে লিখতে চান তাও করতে পারেন। যেহেতু সব মিলেই গেছে আপনি এইভাবে করতে পারেন যে ভি কে -3 প্লাস ভি কে, তার মানে সবগুলা কিন্তু ঢালাও ভাবে যোগ হয়ে যাবে। তাহলে যোগ যদি করি দেখেন একটা, দুইটা, তিনটা, চারটা, তার মানে 4 ভি কে -V1
মাইনাস ভি ওয়ান, তার মানে -2v1 সংখ্যা কত? এই যে -3, এই যে -2 ইকুয়াল 0। তো এই দুইটাকে যদি সমানের ওই পাশে পাঠাই দিই একবারে এটা হচ্ছে -5, সমানের ওই পাশে চলে গেলে +5 হয়ে যাবে। আচ্ছা, 1 মিনিটে ফাইল আবার একটু ঝামেলা করতেছে, আমি ফাইলটা আবার বের করে নিই। তাহলে এটাকে সমানের এই পাশে আমরা +5 লিখে দিতে পারি। এটা 1 নাম্বার সমীকরণ। একইভাবে আমরা এইখানে নোডাল অ্যাপ্লাই করে দিতে পারি। করেন, শিখছিলাম যেখানে নোডাল অ্যাপ্লাই করব সেটাকে আমরা মনে মনে হায়ার পটেনশিয়াল হিসাব করব। তাহলে V1 -0/10, অথবা V1/10 লিখে দিতে পারি, প্লাস V1 -VK/10, প্লাস এবারে যে এখান থেকে কোন পর্যন্ত এই পুরো ব্রাঞ্চটা হিসাব করতে হবে। তাহলে V1, এই যেখানে যে চিহ্নে লাগতেছে তার বিপরীতটা করতে হবে, যেহেতু ওই যে মাইনাস করা লাগবে। তাহলে V1 -2 -VK, সরি, এর মাইনাসে লাগতেছে তাহলে +2 হয়ে যাবে। এই যে V1 +2 -VK/10 ইকুয়াল 0। এটাকেও ঠিক আগের মতো সাজাই ফেলি। সাজালে কত হবে? এখানে দেখেন -VK, তার মানে হচ্ছে -2VK। আর V1 আছে কয়টা? একটা, দুইটা, তিনটা, সমান এই যে 2 এই পাশে আছে, প্লাস সমানের ওই পাশে চলে গেলে হয়ে যাবে মাইনাস, এটা 2 নাম্বার। এই দুইটা ইকুয়েশন সলভ করলেই কিন্তু আমাদের ভিক এর মানটা চলে আসবে। আমরা মোটামুটি এটা সবাই জানি, ক্যালকুলেটরে যে 5 নাম্বারে গেলাম, প্রথমটাতে গেলাম। তাহলে ইকুয়েশন প্রথমে কত? 4, তারপর এটা হচ্ছে -2, সমানের পরে হচ্ছে 5, এটা হচ্ছে -2, 3, সমানের পরে হচ্ছে -2। তাহলে কত আছে? 1.375। তো V1 এর মান বের করে তো আমার আর লাভ নাই, ভি কে বের করলে চলতেছে। তাহলে ভি কে হচ্ছে 1.375। তাহলে এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, এই অ্যান্সারটা কখন আসলো? যখন আমরা এইটাকে গ্রাউন্ড ধরে নিলাম। আমরা যদি এইটাকে গ্রাউন্ড না ধরে এইটাকে ধরতাম তাহলে কত আসতো? আচ্ছা, এটা আমি একটু দ্রুত দেখাই দিই। মানে আমরা কি বলতেছি, যে এইটাকে আমরা গ্রাউন্ড না ধরে এইটাকে যদি গ্রাউন্ড ধরতাম তাহলে উত্তর কি আসতো? অবশ্যই আলাদা উত্তর আসতো, কারণ গ্রাউন্ডের কারণে ভোল্টেজ চেঞ্জ হয়, কিন্তু ভোল্টেজ ডিফারেন্স সেম থাকে। আমাদের তো ভোল্টেজ চাইছে, তো আলাদা অ্যান্সার আসবে, এটা স্বাভাবিক। আচ্ছা, এখানেও তাহলে আমরা কি, এটা 0 ভোল্টেজ, তাহলে এখানে কেসিএল অ্যাপ্লাই করি। কেসিএল অ্যাপ্লাই করলে কত আসবে? VK -3 -V2/10, দেন VK -V2/10, প্লাস VK/10। এই যে -0 তো আর করার দরকার নাই,
প্লাস ভিকে -2 ডিভাইডেড বাই 10 ইকুয়াল 0। তাহলে সেম লসাগু করে 10 যদি বাদ দিই, ভিকে আছে কয়টা দেখেন, একটা, দুইটা, তিনটা, চারটা, আর ভি2 আছে একটা, দুইটা, হ্যাঁ দুইটা, সমান এই যে -3 আর -2 মানে হচ্ছে -5, যেটা সমানের ওই পাশে চলে গেলে +5 হয়ে যাবে। এটা হচ্ছে ইকুয়েশন 1। সেম ভাবে যদি আমরা এই ভি2 তে কেসিএল অ্যাপ্লাই করি, কত আসে? ভি2 +3 -ভিকে ডিভাইডেড বাই 10 প্লাস ভি2 -ভিকে ডিভাইডেড বাই 10 ভি2 -0 ডিভাইডেড বাই 10 ইকুয়াল 0। তাহলে এখানে যদি আমরা লসাগু করে দিই, কত আসে? এই যে ভিকে হচ্ছে একটা, একটা, দুইটা, মানে -2 ভিকে, প্লাস ভি2 একটা, দুইটা, তিনটা, মানে 3 ভি2 ইকুয়াল এই যে 3, সেটা সমানের ওই পাশে চলে গেলে হয় -3। তার মানে আগের মতোই থাকতেছে, এটা 4 ঠিক আছে, -2 ঠিক আছে, এটা 5 এটাও ঠিক আছে, এইটা হয়ে যাচ্ছে -2 ওকে, এটা 3 ওকে আছে, এইটা শুধুমাত্র চেঞ্জ হচ্ছে, -2 এর জায়গায় হবে -3। এটা কত আসতেছে? 1.125। তাহলে আমি যদি এখানে গ্রাউন্ড ধরে নিই, তাহলে সেই ক্ষেত্রে আমার ভি কে হবে 1.125 ভোল্টেজ। যে যেটা ধরে নেবেন সেটাই সঠিক হবে, যেহেতু প্রশ্নে দেওয়া ছিল না। আর প্রশ্নে যেখানে ধরে দিবে সেটা তো অবশ্যই ফিক্সড করাই লাগবে, সেখানে আর কোনো ধরার উপায় নাই। তো এই হচ্ছে মোটামুটি এই প্রশ্নের সমাধান। তো